এটাই হচ্ছে কপালকুণ্ডলা মন্দির। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সেই কপালকুণ্ডলা মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি। মন্দিরটা আছে কিন্তু কোনো মূর্তি নেই মন্দিরে। মন্দির আছে কিন্তু মূর্তি নেই। মূর্তি থাকে না নাকি এখানে? সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, কোনো মূর্তি ফুর্তি নেই, শুধুমাত্র মন্দিরটাই আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সব সব চারদিকে জঙ্গল। আর পুজো টুজো হয় না? কালী পুজো কিচ্ছু হয় না? কপালকুণ্ডলা নবকুমারের বিয়েটা হয়েছিল, কেননা এর চত্বরে আর কোনো ভগ্ন মন্দির ছিল না। না, এখানে নবকুমার আর এর বিয়ে হয়েছিল। যখন নবকুমার তো বর্ধমানের ছেলে, ও তো সাগর দেখতে এসেছিল, সাগরে তার ঘন কুয়াশার জন্য তার নৌকাটা হারিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন সে এসে বর্তমান যেটা পেটুয়া বন্দর, সেটা ছিল রসুলপুর মোহনা, এখানে এসে নৌকাটা ভিড়ে। যাত্রীরা যখন খাবারের জন্য অস্থির হয়, তখন নবকুমার ছিল সেই নৌকায় একমাত্র যুবক, তাকে পাঠানো হয় এই কাঠ আনার জন্য। নবকুমার কাঠ খুঁজতে খুঁজতে সামনের দিকে কিন্তু কোনো কাঠ পায়নি জ্বালানি যোগ্য, তখন তাকে আরও ভিতরে আসতে হয়। ভিতর থেকে যখন কাঠ নিয়ে ফিরে, তখন নৌকা মানে সমুদ্রে জোয়ার এসে গেছে, যাত্রীরা সবাই নবকুমারকে ফেলে নৌকা নিয়ে পালিয়ে গেছে। আর নবকুমার যখন কাঠ নিয়ে ফিরে যায়, তখন তারা নেই, তখন নবকুমার এই জঙ্গলেই হারিয়ে যায়। তারপর ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা নেমে আসে, তখন দেখে দূরে একটা আলো টিমটিম করে জ্বলছে। না, এখানে না, এটা বর্তমানে এখন ধান জমি হয়ে গেছে, রাস্তাঘাট ঘরবাড়ি সেদিকে দক্ষিণে। আর তখন সে কাপালিকে আর কাপালি তাকে তখন আনন্দের সঙ্গে খাবার দাবার দেয়, ফলমূল দিয়ে তাকে রাখে, মানে বলি দেওয়ার জন্য। কাপালিক তো নরবলি দিবে। আর এই কথা পরের দিন কপালকুণ্ডলা জানতে পারে। কপালকুণ্ডলা হচ্ছে কাপালিকের পালিত কন্যা। সে জানতে পেরে তাকে ছাড়িয়ে নিয়ে এই মন্দিরে আসে। এই মন্দিরে অধিকারী মহাশয় বলে একজন পুজো করত, তিনি সমস্ত শুনে তাদের বিয়ে দিয়ে তাদের দেশে গেছেন। আমরা না, এটা কিন্তু আমাদের জায়গা হয়ে গেছে, যখন অধিবাসী এসে বসে সেই সূত্রে এইটুকু জায়গা। তার পাশে হয়তো মন্দিরে আরো জায়গা ছিল, এটা এখন আপনাদের তত্ত্বাবধানে আছে। আমরা দেখাশোনা করি। হেরিটেজ এটাকে সারিয়েছিল 10-12 বছর হলো, আবার তো ছাড়। তাহলে আপনার নাম? আমার নাম গীতা জানা। বিতা? বাবা ছিল ভবেশচন্দ্র জানা, কাকু বর্তমান আছে ভূদেবচন্দ্র জানা। উনি দেখাশোনা করে, বাড়িতে এখন কাকু নাই, সেই জন্য আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে আসছে সবাইকে দেখায়। দেখলেন কপালকুণ্ডলা মন্দিরের রক্ষণাবেক্ষণ কীভাবে হয় না হয়, কিন্তু ঠাকুর কোনো প্রতিমা এখানে নেই।